হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? বলো। তোমরা সবাই আসলে অনেক অনেক টেনশনে আছো, যারা আসলে বিশেষ করে এসএসসি 26 কমার্সের আছো। এবং টেনশনের সবচেয়ে মেইন কারণ হচ্ছে অ্যাকাউন্টিং পরীক্ষার আগে কোনো বন্ধ নাই। তো সবাই খুব টেনশন আছো, খুবই প্যানিকে আছো। আমাকে আসলে অনেকেই মেসেজ করছে যে ভাই অ্যাকাউন্টিং এর আগে কোনো বন্ধ না, আমরা আসলে কিভাবে কি করব, কিভাবে মানে আসলে পড়াশোনাটা করবোটা কি আর সময়টা কিভাবে ম্যানেজ করব, কেউই বুঝতে পারতেছো না। তো আমি তোমাদেরকে এখানে কিছু আসলে গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স দিব, যার দ্বারা তুমি আসলে অল্প সময়ে অ্যাকাউন্টিংটা একটা ভালো প্রিপারেশন নিয়ে নিতে পারবা। এবং ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষায় যে কোনো বোর্ড হইতে পারো, তোমার বোর্ড পরীক্ষা তুমি ইনশাল্লাহ 90-এর উপরে নাম্বারটা এনশিওর করতে পারবা। তো চলো, আসলে সর্বপ্রথম বিষয় হচ্ছে এই যে হিসাব বিজ্ঞানের আগে বন্ধ নাই, এখন কেমনে প্রিপারেশন নিব। আচ্ছা, তো এখানে প্রথম ফ্যাক্ট হচ্ছে বন্ধ নাই, বাট তোমার প্রিপারেশন নেওয়ার সময়টা কিন্তু আসলে তোমাকে খুঁজে বের করতে হবে। এখন চলো আমরা যদি একটু রুটিনটার দিকে খেয়াল করি, চলো তবে দেখি যে আসলে এই রুটিনে কি আছে। আমরা একটু খেয়াল করি, দেখো দেখো আমাদের 3 তারিখে পরীক্ষা, কে বলতো? সবার পরীক্ষা হচ্ছে কি, আমাদের ম্যাথ পরীক্ষা আছে 3 তারিখে। আছে 3 তারিখে ম্যাথ পরীক্ষা দেওয়ার পর, এখন তুমি একটা বিষয় খেয়াল করো ভাইয়া, দেখো 3 তারিখে ম্যাথ পরীক্ষা দেওয়ার পর দেখো 7 তারিখে হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা, বা যারা ধরো যে অন্যান্য ধর্মের আছে, হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ওদের পরীক্ষা আছে। আচ্ছা, এখন বলতে হবে নর্মালি ধর্ম পরীক্ষার আগে আসলে আমাদের দেখো এখানে তোমার 3 তারিখ ম্যাথ পরীক্ষা, এরপর দেখো আমার এখানে গ্যাপ আছে, খেয়াল করো। দেখো তোমার এখানে 4 তারিখ আমার গ্যাপ, খেয়াল করো একটু, দাঁড়াও। ওকে, এখানে দেখো তোমার 4 তারিখে আমার একটা গ্যাপ আছে। ওকে, তো এখানে 4 তারিখে আমার একটা গ্যাপ আছে, তারপর আমার 5 তারিখে একটা গ্যাপ আছে, তারপর এখানে আমার 6 তারিখে একটা গ্যাপ আছে। তো আমি যতটুকু জানি যে আসলে যেহেতু আমরাও আসলে পরীক্ষা দিয়েছিলাম, এবং আমার সময়ে আসলে ইসলাম শিক্ষাতে, আমাদের সময় তো আসলে তোমাদের ইসলাম শিক্ষাতে সিকিউ ছিল 70 মার্কের। তো ইসলাম শিক্ষা 70 মার্কের সিকিউর মধ্যে দেখো, এই যে 70 মার্কের সিকিউ, এর মধ্যে আমি পেয়েছিলাম তোমার 69, মানে সিকিউতে ফুল মার্ক পেয়েছিলাম, জাস্ট 1 নাম্বার পাই নাই। হ্যাঁ, এখন তার মানে ইসলাম শিক্ষা আসলে খুব একটা বেশি পড়াশোনা করা লাগে না, আমার কাছে মনে হয় যে আসলে খুব একটা বেশি পড়াশোনা করা লাগে না। জাস্ট কি করবো জানো, ইসলাম শিক্ষায় ওই যে গ এবং গহ, এই দুইটা প্রশ্নের মধ্যে ধরো যে তোমার কুফর নিয়ে প্রশ্ন আসছে, কুফর নিয়ে একটা হাদিস, একটা কোরআন আয়াত একদম হুবহু লিখে দিবা। বুঝতে পারছো? বাংলাতে লিখে দিবা। ধরো যে তোমার আসছে মুনাফিকি নিয়ে একটা কোরআন আয়াত লিখে দিবা, আসছে দেশপ্রেম নিয়ে একটা হাদিস বা কোরআন লিখে দিবা। বুঝতে পারছো? এরকম ভাবে তুমি যে প্রত্যেকটা বিষয় 1-2টা করে হাদিস কোরআন লিখতে পারো, তোমার ধর্মেতে এ প্লাস তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে, আচ্ছা, এখন মূল ফ্যাক্ট হচ্ছে এখানে ধর্মের আগে 3 দিন বন্ধ, কিন্তু আসলে ধর্ম পরীক্ষার আগে 3 দিন বন্ধ লাগে না। আই থিঙ্ক ধর্ম পরীক্ষার আগে 1 দিন বন্ধ এনাফ। তো এই জন্য আমি তোমাকে বলবো, দেখো এই যে 6 তারিখটা, এই 6 তারিখটা তুমি রাখো তোমার ধর্ম পরীক্ষার জন্য। ওকে, তোমার ধর্ম এক্সামের জন্য তুমি আসলে এই 6 তারিখটাকে বুক করে রাখো। আচ্ছা, তো তুমি যদি ধর্ম এক্সামের জন্য 6 তারিখকে বুক করো, তাহলে এখন খেয়াল করো এখানে তোমার যেই 4 তারিখ আর 5 তারিখ আছে, দেখো ধরো ধরো তুমি 3 তারিখ বিকাল থেকে 3 তারিখ পরীক্ষা দিয়ে আসবা। তো তুমি যেটা করবা, এই যে 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ, 3 তারিখ বিকাল থেকে তুমি পড়া শুরু করবে অ্যাকাউন্টিং। তো 3 তারিখ বিকাল থেকে তুমি কি করবে জানো, তুমি 5 তারিখ বিকাল পর্যন্ত, তো 3 তারিখ বিকাল থেকে হচ্ছে কি বলতো, 5 তারিখ বিকাল পর্যন্ত তুমি অ্যাকাউন্টিং পড়বা। তুমি কি বলবো বলো, তবে তুমি শুধু অ্যাকাউন্টিং পড়বা। ঠিক আছে, দেখো তুমি শুধু অ্যাকাউন্টিং পড়বা, আর কিছু না। এরপরে তুমি 5 তারিখ বিকাল থেকে তাহলে 5 তারিখ সারা রাত পড়বা, 6 তারিখ সারাদিন পড়বা। বুঝতে পারছো? 5 তারিখ সারা রাত পড়বা, 6 তারিখ সারাদিন পড়বা। তোমার ইসলাম শিক্ষাতে আর কোনো কিছু প্রিপারেশনের অবশিষ্ট থাকবে না, আমি এটা জানি। ঠিক আছে ভাইয়া? তার মানে এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু অ্যাকাউন্টিং প্রিপারেশন নেওয়ার জন্য আমরা পুরোপুরি 2 দিন পেয়ে যাচ্ছি না ভাই, বলো তো? দেখো পুরোপুরি আমরা এখানে 2 দিন পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টিং প্রিপারেশন নেওয়ার জন্য। তার মানে অ্যাকাউন্টিং প্রিপারেশনটা আসলে তোমাকে ম্যাথ পরীক্ষার পরপরই শুরু করে দিতে হবে। ঠিক আছে ভাইয়া? তাহলে এখানে আমরা আসলে 2 দিন পেয়ে যাচ্ছি, ফুললি 2 দিন, যে এই 2 দিন আমরা আসলে শুধু অ্যাকাউন্টিং পড়তে পারবো। ওকে, আচ্ছা, এবার দেখো ভাইয়া, এখন তুমি ইসলাম পরীক্ষা দিবে, তারপর হচ্ছে কি তোমার এখানে 3 তারিখ, দেখো যে 3 তারিখ বিকাল থেকে 5 তারিখ বিকাল পর্যন্ত অ্যাকাউন্টিং পড়বা। আচ্ছা, তারপরে কি করবা, এই দেখো তোমার 5 তারিখ বিকাল থেকে, আমি এখানে লিখে দাঁড়াও, আমরা একটু এটাকে লক করে উপরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, দেখো একটু লক করে আমরা এটাকে উপরে পাঠিয়ে দিই। চলো দেখো, একটু বুঝে শুনে পড়াশোনা করতে পারলে কিন্তু আসলে অল্প সময়েও একটা ভালো আউটকাম নিয়ে আসা পসিবল। ওকে, দেখো এটাকে আমরা উপরে পাঠিয়ে দিলাম। এখন তুমি কি করবে জানো, তুমি যেটা করবা, তুমি 5 তারিখ বিকাল থেকে, বিকাল থেকে তুমি ধরো যে
7 তারিখ না, একদম 7 তারিখ সকাল পর্যন্ত। সকাল পর্যন্ত তুমি আসলে কি পড়বে জানো? তুমি আসলে পড়বা ইসলাম। একদম ইজি বিষয়। ওকে, তাহলে আমাদের এখানে কি বলতো, আমরা তোমার অ্যাকাউন্টিং এর প্রিপারেশনের জন্য কি আমরা সময় পেয়ে গেলাম, এবং পাশাপাশি কি বলতো ইসলামের জন্য কি আমরা বলতো সময়টা পেয়ে গেলাম, ঠিক না? আচ্ছা, ওকে। এবার চলো তাহলে আমরা 7 তারিখে ইসলাম পরীক্ষা দিব। আচ্ছা, 7 তারিখে ইসলাম পরীক্ষা দেওয়ার পরে দেখো ফিনান্সের আগে আমাদের তোমার ধরো যে তোমার এখানে বন্ধ আছে কি বলতো 8 তারিখ 9 তারিখ। তো আমার মনে হয় যে 8 এবং 9 এই 2 দিন ফিনান্সের জন্য লাগবে। তো এই 2 দিন কি তোমরা শুধু ফিনান্সই পড়বা, অন্য কোনো কিছু পড়ার দরকার নাই। তো এই 2 দিন কি তোমরা ফিনান্সের জন্য বুক করে রাখো, যে ফিনান্স এবং ব্যাংকিং আমরা এই 2 দিন পড়বো। একদম সিম্পল। আচ্ছা, তারপরে দেখো ভাইয়া, তারপর 11 তারিখ বন্ধ। তো যেহেতু 11 তারিখ বন্ধ এবং 12 তারিখে কৃষি পরীক্ষা, তার মানে কি 11 তারিখ সারাদিন তুমি কৃষি পড়বা। তারপরে 12 তারিখে পরীক্ষা দিয়ে আইসা 13 তারিখে কি করবা বলতো? 13 তারিখে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং পরীক্ষা। এখন আমি তোমাকে যেটা বলি ওটা খুব মনোযোগ দিয়ে শোনো, একদম খুব মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে একদম একটা সিম্পল একদম সিম্পল একটা পরিকল্পনা দিচ্ছি। দেখো দেখো, তুমি যেটা করবা, এই যে আমার যে 2 দিন এখানে গ্যাপ আছে না, দেখো এখানে যে এই 2 দিন গ্যাপ আছে, এই 2 দিন গ্যাপে তুমি সমস্ত সিকিউ শেষ করে ফেলবা। মানে সিকিউর যে প্রিপারেশনটা আছে, সৃজনশীলের যে প্রিপারেশন আছে, ওইটা এই 2 দিনে শেষ করে ফেলবা। এবার আমি তোমাদেরকে এই 2 দিনের জন্য সিকিউর কিছু স্পেশাল সাজেশন দিতে চাই, যেগুলো পড়লে অল্প সময়ের ভিতরে তোমার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, এবং 100-এ 100% আমি তোমাকে অ্যাসিওর করতেছি যে ওই সাজেশনের বাইরে কোনো কিছু আসবে না। যদি তুমি চাও সাজেশনটা, তাহলে জলদি নিচে কমেন্ট করে জানাও, তাহলে আমি আসলে খুব অল্প সময়ের ভিতরে তোমাদের জন্য ওই ভিডিওটা মেক করে ফেলবো, যে আসলে কোন অধ্যায়ে কোন কোন বোর্ডের কোশ্চেনগুলো পড়লে তোমার জন্য আসলে কমন নিশ্চিত আসবে। ওকে, যেহেতু সময় অল্প এবং 2 দিনের ভিতরে আমাদেরকে সবগুলো অধ্যায়ের সিকিউ কভার করতে হবে, তাহলে আমি তোমাকে এমন কিছু এক্সক্লুসিভ টিপস দিব, এক্সক্লুসিভ প্রশ্ন সিলেক্ট করে দিব, ওইগুলো পড়লে তোমার আর কোনো কিছু পড়া লাগবে না। তো কারা কারা চাও জলদি কমেন্ট করো, যত বেশি কমেন্ট হবে তত জলদি কিন্তু তোমাদের কি ওই ভিডিওটা চলে আসবে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো ভাইয়া, তাহলে আমাদেরকে এখানে সিকিউ শেষ। আচ্ছা, এখানে সিকিউ শেষ করার পরে তুমি যে বিষয়টা করো, দেখো তুমি 12 তারিখ পরীক্ষা দিয়ে আসবা। পরীক্ষা দিয়ে আসার পরে দেখো এখানে 12 তারিখ 12 তারিখ বিকাল 4টায়, 12 তারিখ বিকাল 4টায় আমি তোমাদের জন্য একটা ওয়ান শট ক্লাস নেব। দেখো 12 তারিখ বিকাল 4টায় আমি তোমাদের জন্য একটা ওয়ান শট নিব অ্যাকাউন্টিং এর উপর, এবং যেখানে আমি 101টা এমসিকিউ সলভ করব, এবং ওই 101টা এমসিকিউ থেকে তোমার অবশ্যই তোমার 30টা এমসিকিউ, তোমার তুমি যে কোনো বোর্ডের হইতে পারো, তোমার 30টা এমসিকিউ অবশ্যই ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কমন পড়ে যাবে। সুতরাং ওই ক্লাসটা কিন্তু আসলে কেউ মিস করো না, ঠিক আছে? এই ক্লাসটা কোনোভাবেই কেউ মিস করবে না, যে 101টা এমসিকিউ সলভ করে দিব, একদম ব্যাখ্যা সহকারে সুন্দর করে বুঝায় সলভ করে দিব। এর বাইরে তোমার এমসিকিউ নিয়ে তোমাকে আর কোনো রকম প্যারা নিতে হবে না, ঠিক আছে ভাই? তো এখন যেটা করবা, ওই তোমার তো সিকিউ আগেই শেষ, তারপর এখানে এসে তুমি এমসিকিউ করবা। তো ধরো যে 4টা থেকে হয়তো বা সন্ধ্যা 7টা পর্যন্ত এমসিকিউ ক্লাসটা হবে। আর সন্ধ্যা 7টা বাজে তুমি ওই যে শর্ট কোশ্চেনের জন্য আমার একটা শীট পেয়ে যাবে, এবং শীটটা তারাই পাবা যারা আসলে আমাদের ক্লাসে প্রেজেন্ট থাকবা। যারা আমাদের লাইভে থাকবা না, ওদেরকে আমরা শীট দিব না। যারা লাইভে থাকবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ওদেরকে আমরা আসলে শীটটা দিব। সুতরাং তোমার যত বন্ধু আছে সবার নিকট শেয়ার করে দিবা, ঠিক আছে? তাহলে এই যে শীটটা আমরা দিব, এবং এই শীট থেকে তোমার শর্ট কোশ্চেন 100-এ 100%, একদম একদম 100-এ 100% করে তোমার শর্ট কোশ্চেন এই শীট থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সুতরাং কোনো প্যারা নেওয়ার কিছু নাই, অ্যাকাউন্টিং নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নাই। আমরা তোমাদের সাথে আছি, এবং যতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি, আমি তোমাদের এমরান ভাই তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। অ্যাকাউন্টিং নিয়ে কোনো রকমের কোনো সমস্যাই তোমার হবে না, এবং আমি চাই তোমরা যারা আমার স্টুডেন্ট আছো অ্যাকাউন্টিংয়ে শুধুমাত্র A+ না, সবার নাম্বার যাতে আসলে 90-এর উপর থাকে। তো তোমাদের জন্য আসলে অনেক 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 বেশি শুভকামনা রইল। আর যদি এরপরও আর কোনো রকমের ঝামেলা থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারো। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ওইটা হচ্ছে এই যে অ্যাকাউন্টিং এ যেমন আমরা একটা এমসিকিউ ওয়ান শট নিব, ঠিক একইভাবে 9 তারিখে ঠিক একইভাবে 9 তারিখে আমরা একটা ফিনান্সের উপর, হ্যাঁ, আমরা একটা ফিনান্সের উপর এমসিকিউ ওয়ান শট নিব। বুঝতে পারছো ভাই? আমরা ফিনান্সের উপর একটা এমসিকিউ ওয়ান শট নিব, এবং ওই ওয়ান শট থেকেও তুমি যে কোনো বোর্ডের হইতে পারো না,
কোনো সমস্যা নাই। আমরা এমনভাবে পড়াবো ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি, হয়তোবা ধরো যে ওই ১০১ টা এমসিকিউ থেকে হুবহু কমন পড়বে, অথবা আমরা যে ব্যাখ্যা দিয়ে দিব এমসিকিউটার ওই ব্যাখ্যা থেকে কমন আসবে। সুতরাং প্যারা নেওয়ার কোনো কারণ নাই। তোমাদের কমার্সের সমস্ত বিষয়ে তোমাদের এমরান ভাইয়া তোমাদের সাথে আছে। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, এবং ওই ভিডিওটা কি হবে জানো? ওই ভিডিওটা হচ্ছে যে কোন অধ্যায় থেকে তোমরা আসলে কি পড়বা, যেন আসলে অল্প সময়ে প্রিপারেশনটা নেওয়া যায়। তো এখন ওই ভিডিওটা তোমরা চাও কিনা তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করে আমি আপলোড করব। তো চাও কিনা কমেন্টে কিন্তু অবশ্যই কমেন্ট করবা। কমেন্ট করলে অবশ্যই পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে।